নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে ভেন্ডি সর্ষের ঝাল বানাবো। তার জন্য আমরা কি নিয়েছি চলুন দেখে নিই। এখানে প্রথমেই নিয়েছি কিছুটা ভেন্ডি, জল ঝরিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মাথার দিকটা পিছন দিকটা কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চিড়ে, 3-4 কোয়া রসুন থেতো করে, একটু গ্রেট করা আদা, একটু ধনেপাতা কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা। আর লাগবে কালো সর্ষে বাটা, এতে একটু কালো সর্ষেটা দিলেই বেশি টেস্ট হয়। আর ওখানে আমাদের লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাগবে পরিমাণ মতো সর্ষের তেল, লবণ, চিনি আর ফোড়নে একটু কালো জিরে। চলুন রান্নাটা তাহলে শুরু করি। এই দেখুন বন্ধুরা, রান্নাটার জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আমি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি থেতো করা রসুনটা, দেব চেরা কাঁচা লঙ্কা দুটো, আর দিয়ে দেব চেরা পেঁয়াজটা। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, এইভাবে একবার করে দেখবেন, দারুণ লাগে ভেন্ডিটা খেতে। এর আগে তো ভেন্ডি পোস্ত, তারপর ভেন্ডি কাজু বাটা দিয়ে করা আমাদের চ্যানেলে আছে। ভেন্ডির অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই রেসিপিটাও খুব সুন্দর, আপনারা চাইলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই রেসিপিটা। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দিয়ে দিলাম চেরা পেঁয়াজটা, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা। এবার ভালো করে পেঁয়াজটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে এরকম হালকা ভাজা অবস্থাতেই এর সাথে ভেন্ডিগুলো দিয়ে নেব, কারণ ভেন্ডিগুলো আমাদের ভাজা নেই আলাদা করে, এই পেঁয়াজের সাথেই ভাজবো। এই পেঁয়াজের সাথে ভাজলে ভেন্ডির টেস্টটা আরও ভালো আসে। আপনারা করে দেখবেন, সত্যি ভালো লাগবে খুব। দেখুন আমি দিয়ে দিলাম ভেন্ডিটা, এবার পেঁয়াজের সাথে একটু হালকা ভাজা ভাজা করে নেবো নেড়ে নেড়ে। আপনারা কারা কারা ভেন্ডি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা পছন্দ করেন তারা এইভাবে করে দেখবেন, আর যারা পছন্দ করেন না তারাও একবার বানিয়ে অবশ্যই দেখবেন, সত্যি খুব টেস্ট হয় এভাবে বানালে। এবার ভেন্ডিটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা, ভেন্ডিটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি, আর দেব ভেন্ডির পরিমাণ অনুযায়ী 1 চামচ মতো লবণ। আপনারা আপনাদের ভেন্ডির পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার লবণ আর মিষ্টিটা ভেন্ডির সাথে হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভেন্ডি তো এমনিই নরম সবজি, বেশি জল দেওয়ার দরকার নেই। মোটামুটি ভেন্ডিটা একটু সিদ্ধ হওয়ার মতো জল আপনারা অ্যাড করে নেবেন। আমি
জলটা দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেব। আসুন 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আসুন বন্ধুরা, দেখি আমাদের ভেন্ডিটা কত দূর হলো। এই তো ভেন্ডিটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর এই সময় আপনারা একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এবার এতে সর্ষে বাটাটা অ্যাড করে দেবেন। সব দেখুন মামনি সর্ষেটা দিয়ে দিল। এবার ভেন্ডিটার সাথে সর্ষেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবেন। আর দেবে একটু কাঁচা সর্ষের তেল। এইভাবে ভেন্ডির ঝালটা একবার করে দেখবেন, খুব টেস্ট হয় খেতে, গরম ভাতের সাথে দারুণ লাগে। কালো সর্ষের একটা ঝাঁজ থাকে, ঠান্ডা লাগলে তো সেই সময় খেতে আরও ভালো লাগবে। এবার মামনি দিয়ে দিচ্ছে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। দেখুন বন্ধুরা, মামনি ভালো করে চারপাশটা গুছিয়ে নিল। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছে, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। মিনিট 1-2 এইভাবে রেখে তারপরে আমরা পরিবেশন করে দেবো। আপনাদের পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি।